তো মানে তোমার যে এই চ্যানেলে বাপি ভাইয়ের কাজ না করার পেছনে কি কারণ? কারণটা তো অলরেডি সবাই জানে, কারণ কম বেশি সবাই আমারও লাইভটা দেখছে, বাপির হয়তো লাইভটা দেখছে। তো হোয়াটসঅ্যাপ এনএক্স ফ্যামিলি কি অবস্থা সবাই, তোমরা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও তুমি কিছু তুলে ধরে লাগছে আর কি। নোংরা সুজন টিম থেকে বাপি আলাদা হল কে? নোংরা সুজন থেকে বাপি আলাদা হওয়ার কারণ কি, রহস্য কি, কেন আলাদা হল? নিশ্চয়ই একটা কারণ আছে। ওই কারণটা আজ আমি যতদূর পাং আর কি তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা সাথে থাকো, দেখি যাও। আচ্ছা সুশান্ত, তোমার দ্য এনএস ব্লগ চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, তোমার রিসেন্ট একটা ঘটনা যে তোমার নোংরা সুজন চ্যানেলে বাপি ভাই বর্তমানে লাস্ট একটা এপিসোডে অভিনয় করার পর, এপিসোড বলতে মীরাবাই যে তোমার ওয়েব সিরিজ ছিল, সেই ওয়েব সিরিজে অভিনয় করার পর কিন্তু আর তোমার কোনো বিরোধী দেখা যায়নি। তো এর কারণটা কি? অ্যাকচুয়ালি মীরাবাই তো প্রায় 4-5 মাস আগে করা শ্যুট আর কি। বাপি গত প্রায় 2-2.5 মাস থাকি আমার ভিডিও নেই, কোনো ভিডিও নাই আর কি। আচ্ছা, 2-2.5 মাস থেকে তার মানে কোনো কমেডি ভিডিওতে থাকা যায় না। আর যেহেতু এটা মীরাবাইটা আগে থেকে শ্যুট করা ছিল, সেই জন্য মীরাবাই এপিসোডে কিন্তু 3টে এপিসোডে আসে আর কি। তো মানে তোমার যে এই চ্যানেলে বাপি ভাইয়ের কাজ না করার পেছনে কি কারণ? কারণটা তো অলরেডি সবাই জানে, কারণ কম বেশি সবাই আমারও লাইভটা দেখছে, বাপির হয়তো লাইভটা দেখছে। তেমন কোনো কারণ নাই, একটা ছোট ব্যাপার নিয়ে মনোমালিন্য আর কি, এইটাই। ছোট ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে যে বাপির ভাই যে একটা হিন্দু মেয়ে আর কি বিয়ে করছে আর কি, সেই বিষয়টা আমরা আর কি উনাকে সাপোর্ট করিনি যে উনি একটা হিন্দু মেয়ে বিয়ে করবে আর কি। তো সেই বিষয়টা থেকে আর কি আমার টিম থেকে আমরা ওইভাবে কাউ রেসপন্স করিনি, মানে উনার সাথেও ছিল না, উনার বিপরীতেও ছিল না। এবার এই জিনিসটাই উনি একটু খারাপভাবে নিছে যে মোর টিমকে আমার সাথে থাকিল নাই, কারণ এই বিষয়গুলি নিয়ে অনেক কেওয়াস হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। এবার উনার যেটা মানে বক্তব্য আর কি, সেটা হচ্ছে যে এই সময়টা টিমও উনার পাশে থাকা উচিত ছিল। এবার আমার এই যে পুরো ঘটনাটা, সমস্ত ঘটনাটাই মানে আমার কারো চক্ষু সামনে হয়নি, সমস্তটাই অন্তরালে হয়েছে। আমরা যেদিন ঘটনাটা হয়েছে সেই দিনে জানির পাইছি। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে একজন হিন্দু হিসেবে তো এই জিনিসটা কোনোদিন সাপোর্ট করি পাং না যে একটা মুসলিম ছেলে আর হিন্দু মেয়ের সাথে বিয়ে করবে বা কিছু। তো আমরা আমার তরফ থেকে যদি আগত জানলো হয় বিষয়টা বা আগত জানালে হয়, তাহলে আমরা ট্রাই করলাম যেন ঘটনাটা না ঘটে। যেহেতু ঘটনাটা আমার জানি নাই, অনেক পরে জানছি, আর যেহেতু তোমরাও আমাকে জানাই নাই, তোমরা ঘটনাটা নিজের মাঝখানে নিজেরাই সমস্তটাই সল্ট আউট করছে, নিজেরাই সমস্ত কিছুটা করছে। তার আমরা পক্ষেও যাইনি, বিপক্ষেও যাইনি। তো আমরা যেহেতু ওনার পক্ষে জানি, এটা নিয়ে না রাখ আর কি। না, কিন্তু তোমরা একসাথে কাজ করেন দীর্ঘদিন ধরেই, সেক্ষেত্রে একজনের বিপদে কিন্তু একটা টিম হিসেবে কিন্তু তোমার যোগাযোগ করা উচিত ছিল। তোমার কি মনে করেন, উচিত ছিল কিনা? এইটাই মানে টিম তখনই তোমাকে সাপোর্ট করবে যখন টিম ব্যাপারটা পুরোটা জানবে। কারণ মেয়েটা নিয়ে আসা বা তারপরে সমস্ত কার্যকলাপ সেটা আমরা সমস্ত ফ্যামিলিগতভাবে করছে। এবার সেই জিনিসটাতে আমরা ইনভলভে নাই, চট করে তো ইনভলভ হওয়াটা উচিত না। হয়তো উনি আমাকে প্রথম অবস্থায় মনে করেন যে টিম ওকে ইনভলভ করো। এবার দেন যখন ব্যাপারটা অনেকটা হয়তো মানে ক্রিটিক্যাল হয়েছে, তখন ভাবছে যে টিমের সাপোর্ট পেলে ভালো হয়। এবার যেহেতু শুরুর থেকেই যে বিষয়টা আমরা ছিলাম না, তার জন্য শেষত আমরা মানে না থাকার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো মীরাবাই যে তোমার ওয়েব সিরিজ ছিল, এই ওয়েব সিরিজে কিন্তু বাপির যে অভিনয় সেটা কিন্তু অনেকের নজর কাড়িয়েছে। এবং এই মীরাবাই নিয়ে পরবর্তী তোমরা কি পরিকল্পনা? মীরাবাই নিয়ে বলতে না, বাপির অ্যাক্টিং অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে, সেটা আমার টিমের মধ্যে ভালো অ্যাক্টিং স্কিল বাপিরে মানে সবার মাঝখান থেকে বাপির অ্যাক্টিং স্কিলটাই সবচেয়ে বেশি ভালো বলা চলে। আর টিমের মধ্যে বাপিকে সবাই পছন্দও করে, হ্যাঁ, সেটা তো অস্বীকার করার মতো কিছু না। আর মীরাবাইও তো বাপি ভালো অভিনয় করছে, মানুষ পছন্দ করছে, সেটা মানুষ কমেন্ট তো দেখলেই বোঝা যায়। আর তোমরা যে প্রশ্নটা করলেন যে মীরাবাই নিয়ে, পরের যে এপিসোড, এটা হচ্ছে মীরাবাই আমার যেটা ছিল সেটা হচ্ছে মীরাবাই রুদ্রারূপী। সিজন 1 আমার টোটাল 3টে এপিসোড ছিল। আর এরপরে আসবে মীরাবাই সিজন 2, যেটা হচ্ছে সর্বাসুর বিনাশিনী, ওটা 3টে এপিসোড থাকবে। তো মীরাবাই যে নেক্সট যেটা এপিসোড আসবে আর কি, 4, 5, 6, এই মানে ওই জায়গাটাতে বাপির চরিত্রে কি ভাবেছেন আর কি? ওই জায়গাটাতে আপাতত কিছু ভাবি রাখি নাই। হুম, এবার এটা সময়ের সাথে সাথে ডিসিশন নেওয়া যাবে। যদি বাপি তার মান অভিমান ভাঙার পর যদি তোমার টিমে আরো কাজ করে চান দেয়? অবশ্যই আমরা তো বাপিক টিম থেকে বাইর করে দিই নাই, উনি নিজের টিম থেকে সরে গেছে। কারণ আমি লাস্ট ফোন করছিলাম যে তুই কাজ করবো কি করবি না, তা উনি আমাকে বললাম মুই ডিসিশন নিয়েছিলাম যে একটু একলাই কাজ করি। তো এতটুকুই শেষ কথা। মানে আমার এমন ব্যাপার নাই যে বাপিকে আমার টিম থেকে সরে দিছি বা টিম থেকে বাইর করে দিছি, এমন কোনো ব্যাপার নেই। আর বাপির সাথে আমার কোনো ক্যাচাল ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তেমন কোনো ব্যাপার নেই। সমস্ত বিষয়টা মানে না হয়েও হয়ে গেছে, এরকম একটা বিষয়। সামনাসামনি সরাসরি কোনো কথা হয় নাই, সামনাসামনি সরাসরি কোনো কথা কাটাকাটি হয় নাই। তো এইরকম হচ্ছে ব্যাপার। আর সেরকম ব্যাপার থাকলে আমার নোংরা সুজান টিমের যে ইউটিউব ব্যানার, তাতেও বাপির ছবি এলাও আছে, ফেসবুকের যে ব্যানার, ওটাও বাপির ছবি আছে। তার মানে তোমাকে চান যদি বাপি আইসে তাহলে স্বাগত। স্বাগত অবশ্যই, কিন্তু তার মাঝখানেও একটু বোঝাপড়ার বিষয় আছে। তোমার এই নোংরা সুজন টিম ভাঙে গেছে, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা ফেসবুকে কিন্তু বিভিন্ন রকম ভিডিও কিন্তু মানে ছড়িয়ে পড়েছে আর কি, যে নোংরা সুজন টিম ভাঙে গেলে সেক্ষেত্রে বিভিন্ন দর্শক হোক বা তোমার অডিয়েন্স হোক, তোমার কি করবে?
কোয়ার মতো তেমন কিছু নেই, ভাঙি পড়ছে বলতে সবাই মিলে আমরা শুরুর থেকেই চেষ্টা করছি একসাথে কাজ করার। এবার মানুষ মাত্রই অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হয়, ভুল হয়। সেরকমই এইটা একটা ভুল বোঝাবুঝি, বলতে গেলে ভুল বোঝাবুঝি হয়নি। আমার তরফ থেকে আমরা চাইছিলাম যে এই কাজটা না হোক। উমার তরফ থেকে বাপি যেহেতু ফ্যামিলির বড় দাদা, উনার ভাইকে সাপোর্ট করাটা ওনার কর্তব্য ছিল। সেই হিসেবে উনি কর্তব্যটা পালন করছে। এবার তার দিক থেকেই এবার বিষয়টা উনি কর্মগত জায়গাটা নিয়ে আসছে আরকি। এবার সেই জায়গা থেকে আমরা চাই নাই যে উনি এমন টিম থেকে বাইরে যাক বা বাইরে যা কাজ করুক বা নিজে কাজ করুক। এবার যেটা উনি নিজে ডিসিশন নিছে সেরকম। আর দর্শকগুলা কইতে গেলে হচ্ছে যে যেহেতু উনি আমার সাথে বর্তমান কাজ করিয়ে লাগছে না, সেহেতু তো জোর করি তো কাউকে কাজ করানো সম্ভব না। এবার তোমরা যায় মানে বাপির শুভাকাঙ্ক্ষী আছেন বা বাপিকে ভালোবাসেন, অবশ্যই বাপিকে যে সাপোর্ট করো, ওনার ভিডিও দেখো। আর যায় আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, ভিডিও দেখো। আর এইটাই আরকি। তো যাই হোক সুপ্রিয় দর্শক, তোমরা কিন্তু আমরা জানানি যে বাপিদার সাথে সুশান্তদার যেটা বিতর্ক বা মানে দল থেকে বাইর হয়ে যাওয়ার কারণটা, যেটা নগর সুশান্তের মুখ থেকে কিন্তু আগে আমরা পাইনি। লাইভ যে ভিডিওটা ছিল সেই ভিডিও কিন্তু এরকম করে খরচা করে কোয়া ছিল না যে তার বিতর্কের মূল কারণ কী ছিল। যদিও বাপির ভিডিও কিন্তু সেই কারণটা আলাদাভাবে উল্লেখ করা হয়, তার জন্য কিন্তু এই ভিডিও করা। এবং পরবর্তীতে দেখা যাবে যদি বাপি ভাই যদি নগর সুশান্ত টিমে কাজ করার ইচ্ছুক হয় তাহলে কিন্তু নিতেও আমি আগ্রহী। তো সমস্ত দর্শককে কোয়া হচ্ছে তোমার এই বিষয়টা নিয়ে নতুন আর কোনো ভিডিও না বানিয়া, যদি তোমরা অর্থাৎ বাপি এবং নগর সুশান্ত যদি একসাথে কাজ করে তাহলে সেটা স্বাগত জানাও এবং এই বিতর্কটা এটাই কিন্তু তোমার শেষ করো। বিতর্ক বলতে এটা বিতর্কের কিছু নাই। এমন হয় অনেক সময়, অনেক ক্ষেত্রেই হয় যে এক জায়গাতে একটা মানুষ ৫-৭টা কাজ করলেছে, মাঝখানে বিভিন্ন কারণেই মানুষ আলাদা হয়। সেরকম এরকম একটা ব্যাপার না হয়ে আছে আরকি। তো আমরা চামো যদি আবার সেরকম সুযোগ হয় একসাথে কাজ করার, অবশ্যই একসাথে কাজ করবো। আর যদি সুযোগ না হয় তাহলে কিছু করার নেই, ইন্ডিভিজুয়ালি কাজ করা লাগবে। তোমরা তোমার মতো যাক তোমরা ভালোবাসেন, যাক তোমরা সাপোর্ট করেন, যার কনটেন্ট তোমার পছন্দ হয় তাক দেখো, সবাইকে দেখো। বেসিক্যালি রাজবংশী কমিউনিটিটা আস্তে আস্তে গ্রো আপ হওয়া লাগছে, সবাইকে সাপোর্ট করো। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষ করো। ভিডিও শেষ করার আগত কিন্তু আরেকটা কথা কয়ে নিই যে নগর সুশান্তের নতুন একটা ওয়েব সিরিজ যেটা হচ্ছে মীরাবাই, এটা মোটামুটি অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং এর চরিত্রগুলো কিন্তু সবারই পছন্দ। তো যাই হোক, মীরাবাইয়ের আরেকটা এপিসোড এসে সেটা তোমরা দেখবেন। মীরাবাই স্টোরি লেখছে হচ্ছে বিমান রায়, আর টোটাল ভিডিওগ্রাফিটা ডাইরেকশনও উনি দিছে। এর আগে যে আমার একটা ওয়েব সিরিজ ছিল, যে ওয়েব সিরিজটা অসম্পূর্ণ, আমরা সম্পূর্ণ করি পাইনি, দি রয়্যাল বুক। ওই ওয়েব সিরিজটাও বিমানেরই লেখা ছিল, বিমানের ডাইরেকশন করা ছিল। তো এই ওয়েব সিরিজটা ফাইনালি আমরা করতে সক্ষম। মানুষও ভালো রেসপন্স করছে, অনেক ভালোবাসা দিছে, তার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে এর থেকে আমরা প্রেরণা পাই আরও ভালো ভালো কাজ করার। তো গাইজ তোমরা সব কিছু তো শুনিরে পালেন কেন এরকম। তো এতক্ষণ থাকার জন্যে, সাথে থাকার জন্য আর কি থ্যাংক ইউ সবাইকে। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা তো নতুন হবেন কারণ চ্যানেলটা এমন নতুন। ঠিক আছে, বাই, টাটা, অন্য কোনো ভিডিও দেখা ভালো লাগছে।